রাধে, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তার জন্য আমি তো শিবরাত্রি করি। তো এখন দেখো বাবু ঠাকুরকে ভোগ খাওয়াচ্ছে, পুজো করা হয়ে গেল। আর এই যে দেখো আমার পুজোর জিনিস রেডি, শুধু স্নান করব আর এরপরে যাব মন্দিরে। আর এই যে দেখো এই ঘটিটা আমি পুরীতে কিনেছি। এই যে জগন্নাথ, জয় জগন্নাথ লেখা আছে এই যে। তো এটা বার করলাম, বাবার মাথায় জল ঢেলে এটা শুরু করব, মানে ব্যবহার করব আর কি। পুজো হয়ে গেল। এই যে দেখো বাবাকে কত সুন্দর করে পুজো করেছে। শোনার জন্য দেখো অনেক কিছু নিয়ে এসছে। কি কি নিয়ে এসছো দেখানো টাইম হবে? খাস্তা কচুরি, নিমকি, আর এগুলো তো এনেইছো, কাজু কিশমিশ তো খাই। হ্যাঁ, সিঙ্গাড়া নিয়েছি। সিঙ্গাড়া, সিঙ্গাড়া। এটা হলো সিঙ্গাড়া। হ্যাঁ, সিঙ্গাড়া। এগুলোর জন্য আমাদেরকে আবার ডিব্বা নিয়ে আসতে হবে, নাহলে রাখতে অসুবিধা হচ্ছে এগুলো। এটা একটা ডিব্বাতে আছে। হ্যাঁ, এটা ডিব্বাতে ঢেলেছে। যেগুলো ঢেলেছে সেগুলো দিতে পারছে, বাকি তিনটে দিতে পারছে না। অনির আজকে এক্সাম শেষ, তার জন্য আজকে যাব। শিবরাত্রির দিনও এক্সাম দিয়েছে, তো আজকে এক্সাম শেষ, গবেষণার জন্য ডিব্বা টিব্বা সব নিয়ে আসবো। ঠিক আছে চলো, অনিকে এবারে আনার সময় হয়ে গেছে। অনির আজকে লাস্ট শেষ এক্সাম। বাবা সত্যি আমরা খুব, এই যে দেখো আমি যাব না, প্রচণ্ড রোদ। হ্যাঁ, আমি অনিকে আনতে যাব না, বাবুই যাবে। আর আমি এখন স্নান করে মন্দিরে যাব পুজো দিতে। তো পুজোর জিনিসগুলো সব এই গামলাটার মধ্যে রেডি করে নেবো। গামলাটা আমি ধুয়ে নিয়েছি। আর ইচ্ছা ছিল এই যে পুষ্প থালা, এই যেটা আমি খুঁজে খুঁজে বার করলাম, এটা রাখা ছিল। তো পুষ্প থালাটা দেখছি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তারপরে মন্দিরে এখন কতক্ষণ দাঁড়াতে হবে তার নাই ঠিক। ঠিক আছে। আর সরস্বতী ঠাকুরটা দেখো এখানে রেখেছি। আগেরটা অনেক বেশি বড় হয়ে গেছিলো, এবার একদম সুন্দর পারফেক্ট হয়েছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কি কি পরবো। তো এই শাড়িটা পরে যাব আমি পুজো দিতে। তো এই ব্লাউজটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ। এটা এটা পরে আমার বিয়ে হয়েছিল, তো এটা পরে যাব আজকে বাবার পুজো দিতে। এটা হচ্ছে আমার লজ্জা বস্ত্র, যেটা সিঁদুর দানের সময় মাথার মধ্যে দেয়। রুমপারানি আমাদের শিবরাত্রি করেছে, গুছাচ্ছে। এত জিনিস নিয়ে যেতে পারবো না, কারণ অনেকক্ষণ লাগবে টাইম, একটু কম করেই নিয়ে যাবো। সব ছোটো ছোটো জায়গায় নিয়েছি। এত ফলও নিয়ে যেতে পারবো না, কারণ প্রচণ্ড ভারী। এত ভারী নিলে আমার অসুবিধাই হবে, এতক্ষণ দাঁড়াতে হবে। ফুল টুলগুলো নিয়ে যাব, এখানেও ফুল আছে, ফুলগুলো সব নিয়ে যাবো। মিষ্টিটা এখানে আছে, মিষ্টিটাও নিয়ে যাব। মিষ্টি কি সবগুলো, অনেকগুলো এনেছে? কটা এনেছে? 16টা। 16টা? না 16টা নয়, 10টা। 10টা মুন্ডা 10টা। মিষ্টিটা নিয়ে যাবো নাকি সবগুলো? নিয়ে যাবে। হ্যাঁ, তো এই ওখানে ভাগ বটারা করে দেবে, আমাদের জন্য দুটো নিয়ে আসবে। হুম। আর এটা ইয়ের মধ্যে ঢেলে নিলাম, গঙ্গা জলের মধ্যে। এইগুলো নিয়ে যাব না, কিছু কিছু জিনিস যেগুলো লাগবে জিনিসগুলো নিয়ে যাব। বাকি ফল টল খুব হালকা করেই নেবো, এতগুলো ফল নেবো না। প্রচণ্ড, গোটা 5টা ফল নিয়ে নেবে ব্যাস, হ্যাঁ কারণ নারকেলটা বাদ দিয়ে দেবে। হ্যাঁ প্রচণ্ড ভারী হয়ে যাবে এত যদি জিনিস নিয়ে যাই, কারণ এতক্ষণ নিয়ে দাঁড়াতে খুব অসুবিধা হবে। দেখো টুম্পা রেডি, ও পুজো দিতে যাবে শিবরাত্রি। টপ টু বটম রেডি হয়ে গেছে, টপ টু বটম পুরো ম্যাচিং করা করা পড়েছে, দেখে না। হার ম্যাচিং, কানের ম্যাচিং, টিপ ম্যাচিং। শাড়িটা একটা ঐতিহ্যবাহী শাড়ি পরেছে। আমি বলেছি। বলে দিয়েছো? হ্যাঁ। ওয়াও, ঠিক আছে, বাই। আমি চলে এসেছি এখন আরা শিবতলায়। তো দেখো লাইনটা দেখো, আমার এখানে লাইন আছে। এত তাড়াতাড়ি এসেও এত পিছনে লাইন পেয়েছি। আরও ভিড়টা হতো, যেহেতু এখনও লাগেনি, সন্ধেবেলায় লাগবে 8টার সময়। তো সেই জন্য অনেকে দিচ্ছে না, আর যারা থাকতে পারছে না তারা দিয়ে দিচ্ছে। সকাল থেকেই পুজো চলছে,
আর এইদিকে দেখো কি একটা সিস্টেম করেছে, এটা এই বছর প্রথম করেছে, আগে ছিল না। আর এদিক ওদিক সবাই বসে আছে, ঘুরে বেড়াচ্ছে, কেউ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না। তো যাই হোক, এখনও অনেক দেরি আছে, অনেকক্ষণ বসতে হবে। তো ভাবলাম যে একটু ভেতরে ঢুকে দেখি। তো পুজোর জিনিস টিনিস কিছুই নিয়ে ঢুকিনি, সব রেখে ঢুকেছি। এখন তো পুজো দেব না সেই জন্য। তো একটু ভাবলাম যাই দেখি ভেতরে কি হচ্ছে, বাবাকে একটু দেখতে পাই কি না। তো বাবাকে যাই হোক দেখতে পেলাম না, প্রচুর ভিড় দেখো, একদম বাবাকে পুরো সবাই মিলে একদম আড়াল করে দিয়েছে। তো যাই হোক দেখো, এখন এটা সন্ধেবেলায় ভিড়টা দেখে নাও কতটা ভিড়, সবাই একদম ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাইনটা কোথায় কোথায় চলে গেছে। পিছন দিক থেকে লাইন থেকে শুরু করে এদিক ওদিক চারিদিকে কিছু দেখাই যাচ্ছে না। সবাই দেখছো বসে এদিক ওদিক ঘুরেও বেড়াচ্ছে, সবাই এদিকে কোনো লাইন নেই, তাও দেখো সবাই বসে পড়েছে, প্রচুর লাইন। আর এদিকে দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ আবার বেশিক্ষণ লাইনটা ছেড়ে থাকলে আবার লাইন চলেও যেতে পারে। তো সেই জন্য আমি লাইনটাকে আমাকে মাঝে মাঝে খেয়ালও রাখতে হচ্ছিলো। আর ভিতরে ঢুকে পড়েছি। আর এদিকে ভিতরে ঢুকে যারা জিনিসগুলো সব গুছিয়ে আনেনি তাদেরকে গুছানোর জন্য আবার এইদিকে ডান দিকে করে দিয়েছে, সরিয়ে দিয়েছে আর কি, গুছিয়ে নিয়ে আবার পুজো দিতে হবে। তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, যা যুদ্ধ করে পুজো দিলাম। তো এখন 10:30 বেজে গেছে প্রায়। এখানে দেখো ধূপ টুপ সব জ্বালিয়ে নিলাম। এখনো অনেক রাত অবধি পুজো চলবে। এই জায়গাটা যেহেতু অন্ধকার সেই জন্য এরকম দেখাচ্ছে। অনেক অসুবিধা করে পুজো দেওয়া হলো ফাইনালি। এবারে একটু পরেই বেরিয়ে যাব, ধূপ টুপ সব দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখো চারিদিকটা একবার করে দেখিয়ে দিলাম। এই যে দেখো বাড়িতে চলে এসেছি। এই যে দেখো প্রদীপটা এখনো জ্বলছে, যাতে সারা রাত জ্বলে সেইভাবেই প্রদীপটা জ্বালানো হয়েছে। আর কিছুটা তেল আমি এখনই দিয়ে দেবো। এই দেখো কত জিনিস নিয়ে এসলাম, সব জিনিস দিয়ে এসছি। বাবা যেহেতু পুজো হবে রাতে, যজ্ঞ টজ্ঞ হবে, সেই জন্য ফুল টুল বেলপাতা যা ছিল সব বাবার পুজোর জন্য দিয়ে এসছি। আর ফল টল মিষ্টি টিষ্টিও দিয়ে এসছি। তো এখন দেখো যাই হোক এখনও কিছু খাইনি, শুধু জল খেয়েছি, একটু প্রসাদ খেয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবে। রাধে রাধে।